বিপ্লব আহ, সেই মর্যাদা পাবে ইত্যাদি এই ধরনের ঘোষণা থাকলে ডেফিনেটলি এটা শুনতে খারাপ শোনা যাবে, একদম বহিঃশত্রুর আক্রমণকে ইনভাইট করার মতো আহ, বার্তা করা হয় বলে রিচুয়ালি। তো সেরকম একটা বিষয় এটা পরিণত হয়েছে। আর দ্বিতীয়ত সেই বীরের সম্মান দেওয়ার যে ব্যাপারটি ছাড়া আর সাবস্ট্যান্টিভ কোনো আমি মনে করি না কোনো ঘোষণা আছে এখানটায়। আসলে এই যে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটা আমার কাছে মনে হয় অতি সরলীকরণের মতো একটা বিষয়। বিষয়টা আরো কমপ্লেক্স, আরো জটিল। আপনি খেয়াল করে দেখেন যে আমরা একটা অসম চুক্তি করে ফেললাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেজিমের স্থায়িত্ব নিশ্চিত করবার প্রয়োজনে। আপনার বেশি দাম দিয়ে গম কেনা, তারপরে এই বোয়িং যেটা আমাদের প্রয়োজন নেই এখন, সেই 25টি বোয়িং এর অর্ডার দেয়া ইত্যাদি। আর আমাদের সার্বভৌমত্ব এনে ওই বিকিয়ে দেয়া, সংকুচিত করা, এই 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 সবকিছুই কিন্তু আপনার এই ডিলের অংশ। আপনার বস্তুগতভাবে একটি দ্বীপ কিংবা একটি এলাকা বিষয়টা করতল করার মতো বিষয় নয়। এটি আরো লং টার্ম এবং জটিল বিষয়, সেটি আমাদের বুঝতে হবে। এবং সেই চুক্তিটা, যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা মানে পাবলিশ করা যাবে না। নন ডিসক্লোজার ক্লজ আছে তার মধ্যে। এটা নিয়ে আলাপ আলোচনা করতে গেলে আপনি আমিও একটা ঝামেলার মধ্যে মাথা। আমি যেটা মনে করি আসলে অনেকগুলো অদৃশ্য আপনার শঙ্কা, এই রকমের একটি উইশিওয়াশি আপনার ঘোষণা খসড়া তৈরিতে সহায়তা করেছে বা তা কন্ডিশন করে দিয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আপনার তারা তো শানো দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে যে এর মধ্যে কি থাকে। ধরুন যদি বিষয়টা এমন থাকতো যে এখানে ঘোষণা আসতো সংবিধান বাতিল করে দেয়া হচ্ছে, তারপরে মুক্তিযুদ্ধ রিসেট বাটনে যেভাবে রিলিজ করে দেওয়া হয়েছে, তার বদলে 24-এর এই বিপ্লব সেই মর্যাদা পাবে ইত্যাদি, এই ধরনের ঘোষণা থাকলে ডেফিনেটলি এটা শুনতে খারাপ শোনা যাবে, একদম বহিঃশত্রুর আক্রমণকে ইনভাইট করার মতো বার্তা বলে বিবেচিত হতো। আবার আপনার উইদিন আমাদের সশস্ত্র বাহিনীও ডেফিনেটলি বিষয়টা, যেহেতু স্পর্শকাতর রাষ্ট্রের ভাবমূর্তির সঙ্গে যুক্ত, তারাও বিষয়টা নিয়ে খুব একটা অ্যামিউজড হতেন বলে আমার মনে হয়। তো ফলে এই দ্বিমুখী কনসিডারেশন, তারপর আপনার ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দল এখানে যারা এই আন্দোলনে শরিক হয়েছিলেন, তাদের নানামুখী প্রবণতা আছে। একটি দফায় তারা সব একমত হয়েছিলেন যে শেখ হাসিনা বিদায় পর্ব। এছাড়া অন্য অনেক ইস্যুতেই তাদের নানান রকমের মতামত আছে। তো সেই কারণে তারাও যে আপনার আগ্রহী হবেন, রাজি হবেন মুক্তিযুদ্ধকে রিসোর্ট বাটন দিয়ে ইরেজ করে ফেলতে কিংবা সংবিধান বাতিল করে দিতে, ডেফিনেটলি সেটা ঘটতো না বা তারা চাইতেন না। তো ফলে সব মিলিয়ে সবকুল রক্ষা করতে গিয়ে যা হয়, আসলে সাবস্টেন্স শেষ পর্যন্ত কিছু একটা থাকে না। ফলে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, যেটা আমি মজা করে বলেছি যে শেখ হাসিনার কাসিদাতে এটি রূপান্তরিত হয়েছে। মানে ভালো খারাপ যেভাবেই বলেন না কেন, এটি সেরকম একটা কাসিদা। আপনার এই মহরম ট্রেডিশনে আমরা এরকম দেখি, ইয়াজিদ, তারপরে আপনার মুয়াবিয়া, এদের এক ধরনের গালাগাল করা হয় রিচুয়ালি। তো সেরকম একটা বিষয় এটা পরিণত হয়েছে। আর দ্বিতীয়ত সেই বীরের সম্মান দেওয়ার যে ব্যাপারটি ছাড়া আর সাবস্ট্যান্টিভ কোনো আমি মনে করি না কোনো ঘোষণা আছে এখানটায়। বক্সের টিক চিহ্ন দেন, আমি প্রথম থেকে বলছি, কিন্তু ওনার স্টাইল হচ্ছে বক্সের টিক চিহ্ন দেয়া। সবাইকে ডাকেন, কথা শোনেন, বলেন কম, আর যা কিছু বলেন তার মধ্যে কোনো সাবস্টেন্স নাই। বিষয়টা এরকম। আমার ধারণা খুব একটা চমক থাকবে না। যদি তারিখও ঘোষণা করে দেন, আমার ধারণা সেই তারিখে নির্বাচন আলটিমেটলি 22 জানুয়ারির মতো যেরকমটি হয়েছিল সেরকম হবে, অথবা আপনার নির্বাচন হবে কিন্তু তার পৌরোহিত্যে নয়, ভিন্ন সরকারের অধীনে।
হুম, হুম।